ঘরে যদি সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার সুস্বাদু নাস্তা তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে কিনে খাওয়া কি প্রয়োজন। এটা কিন্তু অনেক মুচমুচে, দেখুন এর সাউন্ড শুনে বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি, আর বেসনের মধ্যে দেখেন অনেকগুলো দানা দানা হয়ে আছে, আর এগুলোকে চামচ দিয়ে সুন্দর করে নেড়ে ভেঙে নিয়ে এটাকে চেলে নিয়েছি। দেখেন কতগুলো ময়লা বের হয়েছে। ময়লাগুলোকে ফেলে দিয়ে এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি, 1 চা চামচের মতো হলুদ দিয়েছি কালারের জন্য, আর এখানে 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, একটু ঝাল হলে ভালো লাগবে, আর 1/2 চা চামচের মতো এখানে বেকিং পাউডার দিয়েছি, আর 1 কাপের মতো আমার কাছে পানি লেগেছে। এক একটা ডালের ঘনত্ব এক এক রকম থাকে, এর জন্য পানির পরিমাণটা ওইভাবে উল্লেখ করা যাচ্ছে না। যার যেটুকু লাগবে সেই আন্দাজে পানি দিয়ে নেবেন। তবে আমার কাছে 1 কাপই লেগেছে। কারো একটু সামান্য বেশিও লাগতে পারে, কারো একটু কমও লাগতে পারে। থিকনেসটা ঠিক এরকম হবে, একদম পাতলাও হবে না, একদম ঘন হবে না, মানে শক্ত হবে না, একটু নরম নরম হবে, যাতে একটু চাপ দিলে সুন্দর মতো বের হয়ে আসে। আপনারা দেখে একটু বুঝে নেবেন। আর এখানে দেখেন একটা স্টিলের গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে দেখেন একটা পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি, আর এই পাইপিং ব্যাগের মধ্যে আমি মিশ্রণটা সম্পূর্ণটা ঢেলে দিব। পাইপিং ব্যাগের মধ্যে এটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে এটার সামনে যে মুখটা আছে না, সেটাকে সুন্দর করে ছোট্ট একটু অংশ কেটে নেব। যে যেরকম মোটা খেতে চান সে আন্দাজে ওটা ফুটা করে নেবেন, মানে কেটে নেবেন। যাদের বাসায় পাইপিং ব্যাগ নাই তাদের বাসায় কিন্তু পলি ব্যাগ আছে, আর পলি ব্যাগের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন আমি সুন্দর করে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নিলাম, উপর থেকে নিচে নামিয়ে নিলাম। এখন আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এখন সুন্দর করে এটাকে তেলে ভেজে নেব। এভাবে সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিবেন, ঠিক জিলাপির প্যাচের মতো, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর বেকিং পাউডারটা দেওয়ার জন্য এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি টেস্টিও হবে, যেহেতু মুচমুচে হবে এর জন্য অনেক বেশি মজাও লাগবে। এভাবে আমি পালাক্রমে একটার পর একটা দিয়ে যাব, আর যখন দেখবেন যে একটার সাথে একটা লেগে যাচ্ছে তখন একটু চামচ দিয়ে এইটাকে সরিয়ে দিয়ে সুন্দর করে আবার দিয়ে দিবেন। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর মুচমুচে হবে। আর অবশ্যই কিন্তু লো হিটে এটাকে ভাজা যাবে না, ভাজার সময় কিন্তু অবশ্যই লো, মানে একদম লো করে নিতে হবে। যখন এটা অনেক গরম হয়ে যাবে তখন এটাকে মিডিয়াম টু লো হিটে দিতে হবে। বেশি হিট দিয়ে যদি এটাকে ভাজেন তাহলে কিন্তু এটা বেশি একটা মুচমুচে হবে না, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না, কারণ পুড়েও যা যেতে পারে, কারণ পুড়ে গেলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই জালের বিষয়টি কিন্তু অবশ্যই কেয়ারে রাখতে হবে। আর এই যে দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো দেখেন একই রকম কিন্তু ভাজা হয়েছে, বেশি গাঢ় করলে কিন্তু তিতা লাগবে, এরকমই কিন্তু পারফেক্ট। আমরা এটাকে চুমু খাস্তা বলি, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় কিন্তু এটাকে চুমু খাস্তা বলে। আর এই যে দেখেন 1 কাপ বেসন দিয়ে মাত্র এতগুলো যদি চুমু খাস্তা বানানো যায়, তাহলে বাজার থেকে এত দাম দিয়ে কেনার কি দরকার। এখানে হাফ কেজির মতো চুমু খাস্তা আছে। আর এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা লোভনীয়। এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার ছিল, অনেক বেশি টেস্টি ছিল। এটার সাউন্ড একটু শুনেন, দেখেছেন কতটা মুচমুচে হয়েছে। আরেকটা দেখেন।